अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জীবনের আমি কোন মুহূর্তে চলে এলাম, কখনো ভাবতেও পারিনি যে সবকিছু উলটপালট হয়ে যাবে। এ কেমন সমস্যায় পড়লাম যেটা আমি করিনি, আর আমাদের দুজনকে ভোগ করতে হচ্ছে। জয় ঠাকুরের জয়। সো সরি, আমাকে বিশ্বাস করো, আমি সত্যিই ভেবেছিলাম যে তোমার আর শালুর মধ্যে কোনোদিনও আসবো না, আর সেই জন্যে আমি নিজের হাতে তোমাদের জন্য এগুলো সাজিয়েছিলাম। আর আমি তোমায় লাস্ট কলও এই জন্যে করেছিলাম যে তুমি ওই ভিডিওটা ডিলিট করে দাও আর সবকিছু ভুলে যেও, বাট ভুল করে ফোন। তাতে কি যায় আসে রশনি যে তুমি কি ভেবেছিলে? যা হওয়ার ছিল সেটা তো হয়েই গেছে। বিশেষ আমি তোমাকে প্লিজ রশনি, আমাকে একা ছেড়ে দাও। আর হ্যাঁ, আজকের পর থেকে এই রুমে আর কখনো আসবে না। যদি তোমার ভয় পায় অথবা ভয়ের চোটে মরেই যাও, একটা কথা মনে রাখবে, এই দরজার চৌকাঠ লক্ষণ রেখা তোমার জন্য। বেরো বেরো। কোনো ব্যাপার নয় বিশেষ, খুব তাড়াতাড়ি সেই সময়টা আসবে যখন তুমি এই লক্ষণ রেখাটা পার করতে বলবে আর এই ঘরেই আমাকে থাকতেও বলবে। শালু, হঠাৎ করে মেয়েটা কোথায় চলে গেল? শালু, তোর কষ্টটা এই মুহূর্তে আমার থেকে ভালো আর কে বুঝতে পারবে বল মা।
কিন্তু এইভাবে রাগ করে দুশ্চিন্তা করে পরিস্থিতি বদলানো সম্ভব নয়। পরিস্থিতি বদলে নিতে হয়। তোর সাথে যা ঘটেছে না, সেটা তোর জীবনের পরিণতি হতে পারে না। সেটা তোর আসন্ন জীবনের একটা শিক্ষা। আর শালু, আমার একটা কথা তুই মনে রাখিস, সময় কখনো একরকম থাকে না। সময় পরিবর্তন হয়, আর সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যায়। তুই দুর্বল হতে পারিস না। চল। সেটা আর কখনোই হবে না রঞ্জু মিশ্র, কারণ তোমাদের জীবনে ললিতা মিশ্র নামের গ্রহণ লেগেছে। সবাইকে খুব জ্ঞান দিয়ে বেড়াও না। তোমার এই জ্ঞান এখন আর কোনো কাজে লাগবে না, কারণ তোমাদের আমি আমার চক্রব্যূহের মধ্যে বন্দি করেছি, যার ভেতরে তোমরা শুধু ছটফট করবে কিন্তু বেরোতে পারবে না। বিশেষ, বিশেষ, দরজাটা খোল বাবা। বিশেষ, দরজাটা খোল, নইলে সর্বনাশ হয়ে যাবে। বিশেষ, মা এখন কি হয়েছে মা? বাবা ওই রোশনি নিজেকে ঘরে বন্দি করে রেখেছে, কিছু বলছেও না আর দরজাও খুলছে না। ভগবান না করুক কিছু যদি করে ফেলে। তাড়াতাড়ি চল। হ্যাঁ এসো। রোশনি, রোশনি, দরজা খোলো। আরে কি করছো কি? হ্যাঁ, খোলো দরজা। এক সেকেন্ড, সরো। বিশেষ ভালো করে দেখবে এটা কিছু হলো কিনা। যদি কিছু হয় না, আমাদের সবাইকে জেলে যেতে হবে। এক সেকেন্ড বাবা। রোশনি, রোশনি, দরজা খোলো। রোশনি, 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 রোশনি। মামা, হ্যাঁ, এসো, আমার সঙ্গে ধাক্কা মারো। এসো। রোশনি, এখনো নিঃশ্বাস পড়ছে। হ্যাঁ, তুই সর দিকে। রোশনি, 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 রোশনি। ও গড, এক্ষুনি ডাক্তারকে ফোন করো। ও ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে। হে ভগবান, এটা কি করলে? মনে হয় এই মেয়েটা অন্তর দিয়ে ভালোবেসে ফেলেছে, সেই জন্যই তো এই কাজটা করেছে। রোশনি, আরে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে তোমার মাকে কি উত্তর দেব? আমি কি করে মুখ দেখাবো বলো? হ্যালো ডক্টর, আমি বলছি যত তাড়াতাড়ি সম্ভব আপনি চলে আসুন। হ্যাঁ, খুব জরুরি, চলে আসুন। চা। ঠাম্মা চা। দাও। শালু, তোমায় দেখে ভালো লাগছে যে এত কিছু ঘটে যাওয়ার পরও তুমি নিজেকে আর বাড়িটাকে সামলাচ্ছ। সবাই ঠিকই বলে, সত্যি করি তুমি রঞ্জুর ছায়া।
কিন্তু আমি তোমার সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। শালু, তোমার শ্বশুর বাড়িতে কি ঘটেছে আমাদের চেয়ে তুমি ভালো জানো, কিন্তু যতটা আমি বিশেষকে বুঝি ও খুবই বুদ্ধিমান আর বিচক্ষণ ছেলে। ও এমনটা কেন করলো আমি কিছুতেই বুঝতে পারছি না। তাই ওর সঙ্গে একবার দেখা করতে চাই, জানতে চাই যে যা কিছু হয়েছে কেন হয়েছে। গুড্ডু, যদি বিশেষ সঠিক হয় তাহলে আগের বারের মতো ও নিশ্চয়ই এখানে আসবে, তখন কথা বলে নিস। টিয়া, ওই মুস্কান কোচিনে চলে গেছে? হ্যাঁ দিদি, অনেকক্ষণ আগে চলে গেছে। মা, আজকে আমিও তোমার সঙ্গে সেলাই সেন্টারে যাই না? ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছি। আরে এ তো ভালো কথা, তুমিও চলো আর আমিও সঙ্গে যাব। আমারও দেখা উচিত যে কাজে কতটা প্রোগ্রেস হলো। আর এমনিতেও একজনকে ডেকেছি দেখা করার জন্য। আসলে এখানে ললিতার সামনে ওর সঙ্গে দেখা করতে চাই না। ও ঠিকই বলেছে, তুমি ওকে সেলাই সেন্টারে ডেকে নাও, না হলে এই মহিলা তো সব ব্যাপারে কুনজর দেবে। গুড মর্নিং, গুড মর্নিং, উঠে পড় আমার করণ অর্জুন। গুড মর্নিং মা। গুড মর্নিং মা। গুড মর্নিং। রাতটা তো দারুণ কাটলো আমাদের। দিনের পার্টিরও অ্যারেঞ্জমেন্ট শুরু কর। আরে ললিতা, আমি তো উৎসবের আয়োজন শুরু করে দিয়েছি। আর তুই জানিস আমি একটা শাড়িও সিলেকশন করে নিয়েছি। আর দেখ ললিতা, বাবা গো, এইবার তো তুই গরম চাটুতেই হাতুড়ি মেরেছিস। হ্যাঁ, আর এই ব্যাপারে তো পার্টি হতেই হবে, তাই না? হ্যাঁ মা, পার্টি তো হবেই, আর খুব ধুমধাম করেই হবে। ওরা বেচারিরা তো জানেই না ওদের জীবনে ঠিক কত বড় ঝড় আসতে চলেছে। রঞ্জু আর ওর মেয়েরা, ও বেচারিদের তো রাতের ঘুম আর দিনের শান্তি উড়ে গেছে। ওদের সবার থেকে জড়াজড়ি করে বিদায় নিয়ে নেওয়া উচিত। কে বলতে পারে আবার দেখা হবে কি হবে না। আসলে ঘুমের ওষুধ ওভারডোজ হয়ে যাওয়ার জন্য ওনার এই অবস্থা হয়েছে। ভালো করেছেন সময় মতো আপনারা দেখতে পেয়েছেন, না হলে খারাপ কিছু হতে পারত। এখন কিছুক্ষণ এই ওষুধ খাওয়ার জন্য ওনার ঘুমের নেশা থাকবে, তারপরে ইনি নর্মাল হয়ে যাবেন। ডাক্তারবাবু, আপনি খুব ভালো করেছেন যে ওকে বাঁচিয়ে দিয়েছেন, না হলে আমরা খুব বিপদে পড়ে যেতাম। কোনো প্রবলেম হলে আপনি আমাকে কল করবেন। আসুন আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। রোশনি, এটা কি পাগলামি? হ্যাঁ, মনে হচ্ছে না একটা থাপ্পড় মারি তোমার এই বোকামিতে। দাঁড়াও, আমি এখনই তোমার মাকে ফোন করছি আর বলি যে ওকে এখান থেকে নিয়ে যাও। আমি ওকে রাখতে পারবো না। আপনি আমাকে একটা নয় দুটো থাপ্পড় মারুন, কিন্তু প্লিজ আমার মাকে কিচ্ছু বলবেন না, উনি ভয় পেয়ে যাবে। প্লিজ আন্টি। বিশ্রাম নাও। এই যে নাটক করছো না, নিজের বাড়িতে গিয়ে করো। যদি মরার ইচ্ছা হয় নিজের বাড়িতে গিয়ে মরো, এখানে নয়। আমি জানি যে এইভাবে তোমাকে হাতটা ধরলেও তুমি ভুল বুঝবে। এখন যখন তুমি আমাকে তোমার ঘরে যেতেও বারণ করেছো, তখন এরপর তো তোমার উপর কোনো অধিকারই নেই আমার। তোমাকে আমি একটাই কথা বলতে চাই যে তুমি আমাকে যতটা ইগনোর করার চেষ্টা করো, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি। আর আমার এই ইমোশনটা আমি ইগনোর করতে পারবো না। আই নো যে তুমি তোমার জায়গায় ঠিক আছো। শালু তোমার জীবনে প্রথমে এসেছিল, মাঝখানে তো আমি এলাম। তুমি যাও, তুমি
শালুকে ফিরিয়ে নিয়ে এসো। আমি তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে যাব, যেখানে আমি মরে গেলেও কারোর কোনো যায় আসবে না। আর তাছাড়াও আমি বাঁচতেও চাই না। হ্যাঁ ঠিক আছে, আমি কথা বলছি। আগে তুমি সুস্থ হয়ে ওঠো, এখন তুমি রেস্ট করো। বিশেষ মাই লাভ, এখন তো ড্রামা শুধু শুরুই হয়েছে, আর না জানি কত ড্রামা তোমার জন্য অপেক্ষা করছে। আমি তোমাকে আমায় ভালোবাসতে বাধ্য করে তুলব। এখনো অবধি ওর ফোনটা কেন এলো না? দ্বিতীয় শিকারের এখনো কোনো খবরই পেলাম না। কি ব্যাপার ললিতা, কিছু চিন্তায় আছিস তুই? মা, দেওয়ালেরও কান আছে। ওই রঞ্জু আর ওর বাকি মেয়েরা বাড়িতে না থাকলেও ওই বুড়িটা আর টিয়া কিন্তু বাড়িতেই আছে। আমার ভয় হচ্ছে এবারে আমার প্ল্যানটা ফেল করবে না। কিরকম কথা বলছিস ললিতা? আরে ভয় নামক শব্দ তো তোর ডিকশনারিতেই নেই। আমি তোকে শিখিয়েছি, একদম ভয় পাবি না, লড়বি। দেখবি এইবারের বাজিটা না আরো জোরে ফাটবে। হ্যাঁ মা, এইবারের বারুদ কিন্তু বাজির নয়, একেবারে বোমের। যখন ফাটবে না তখন সেটার বিস্ফোরণে রঞ্জুর কানও ফেটে যাবে। এমনিতে ওই রাহুল খুবই চালাক, তাও একবার ফোন করে খোঁজ নিয়ে দেখি। থ্যাংক ইউ সো মাচ মুস্কান। থ্যাংক ইউ কিসের জন্য? নিজের বইটা দেওয়ার জন্য আর আমাকে এতটা হেল্প করার জন্য। তুমি না বারবার থ্যাংক ইউ বলে এটা মনে করাও যে আমরা বন্ধু না। বন্ধুত্বে নো সরি নো থ্যাংক ইউ। ললিতা ম্যাডামের কল এই সময়? আরে ও ফোনটা কেন ধরছে না? কি হলো, তুমি ফোন তুললে না? আরে ওই বাড়ির মালিকের ফোন, রেন্টের জন্য। আমি বাড়ি গিয়ে কথা বলে নেব। রাহুল, এ রাহুল, এটা নিয়ে যা, তোর মা পাঠিয়েছে বাড়ি থেকে। মনে হয় মা গ্রাম থেকে পাঠিয়েছে। আসো দেখি। না না, আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি বাড়ি গিয়ে দেখে নিও। আরে রাহুল, আমি তো ভুলেই গেছি, তুই কোন এক রঞ্জু কাকির জন্য গ্রাম থেকে জিনিস চেয়েছিস। হ্যাঁ দাদা, গাড়িতে আছে, গিয়ে নিয়ে নে। তুমি মার জন্য জিনিস আনিয়েছো, কিন্তু কেন? কেন মানে? মুস্কান, তোমরা আমাকে এতটা হেল্প করো, আমি কি তোমাদের জন্য এইটুকু করতে পারবো না? আসো চলো দেখি মা কি পাঠিয়েছে। আসো। এই নাও। যাওয়া যাক। আরে আরে সাবধান। আসলে ওইদিকে রঞ্জু কাকিমার সেলাইয়ের সেন্টার আছে না, ওইখানে যাচ্ছি। আয় বস, আমি পৌঁছে দিচ্ছি। না থ্যাংক ইউ, আমরা চলে যাব। আরে মুস্কান, ইনি আমাদের গ্রামের লোক, তুমি ভয় কেন পাচ্ছ? আসো। না না, মায়ের সেলাই সেন্টারেই সামনেই, আমি হেঁটে চলে যাব। আমি ভালোবেসে বলছি না, চলো। প্রথমবার কিছু বলছি না, আসো। চলো। ছাড়ো। নোটিশ, আভ্যন্তরীণ কার্যের জন্য WF এর কার্যালয় 2 অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করছি। আপনাদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। আগামী সূচনার জন্য বোর্ড ফলো করুন। এটা কি হলো? আমাকে এত দূর থেকে পাটনায় ডেকে এনে এখন অফিস বন্ধ? ফর্মে যে নাম্বার ছিল সেখানে একটা কল করে দেখি তাহলে।
ফোনই তো ধরছে না। স্যারকে কল করি বরং। স্যারও তো ফোন ধরছেন না। যে নাম্বার থেকে কল এসেছিল একবার বরং সেখানে দেখি। এই ফোনটাও তো কেউ ধরছে না। আমি তো বুঝতেই পারছি না, এই অফিস যদি এতদিন ধরে বন্ধ থাকে তাহলে আমাকে কে ফোন করেছিল, কেনই বা করেছিল? আচ্ছা, এমন নয় তো যে আমার পেছনে আমার বাড়িতে? জানিস তোরা এই ভিডিওটা কেন রেকর্ড করিয়েছি? রাহুল তো বাচ্চা ছেলে, রক্ত গরম এখন। কিছুদিন পরে হয়তো ও আমাদের বিরুদ্ধেও চলতে পারে। তখন ওকে এই ভিডিওটা দেখিয়ে ওর সীমাটা আমরা বুঝিয়ে দিতে পারবো, যাতে করে ও যখনই মুখ খুলবে যেন ভেবে চিনতে খোলে। সবার আগে তোরা দুজন এই ভিডিওটা তোদের ল্যাপটপে সেভ কর, তারপর ফোন থেকে ডিলিট কর। কারণ আমি চাই না এবার আর কোনো ভুল হোক, আর কোনো প্রমাণও কারোর হাতে যেন না যায়। আমিও দেখব রঞ্জু মিশ্র এবার নিজেকে ঠিক কেমন করে সামলায় আর কিভাবে ওর মেয়েদের সম্মান বাঁচায়।